আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের 12তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্ট সেট আপ করবো। তো শুরুতে আমরা ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে জানবো এবং ফাইবার মার্কেট প্লেসে কিভাবে সেলার প্রোফাইল সেট আপ করতে হয় এই বিষয়টা দেখবো। ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন আর যার পুরনো কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, পুরনো কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই। অভি, আপনার মাইক্রোফোন আনমিউট করেন। অভি, শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পারছি। আগের কোনো ফাইবার অ্যাকাউন্ট আছে? না, আগের ফাইবার অ্যাকাউন্ট নাই। ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। কি করতে হবে ম্যাডাম? আপনি যে কোনো একটা ব্রাউজার নেন। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেটাকে অ্যাপ্রুভ করেন। অভি, আপনি আপনার আচ্ছা, আমার এখান থেকে হয় কিনা আমি দেখি। হচ্ছে না। আচ্ছা, তো সবার আগে আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো ফাইবার অ্যাকাউন্টটা আমরা যেই ব্রাউজারে রাখবো আমাদের মেক শিওর করতে হবে যে ওই ব্রাউজারে যেন কোনো এক্সটেনশন না থাকে। এখানে আমি অ্যাপোলোর এক্সটেনশন দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা খুব বেশি সতর্ক থাকবো ভিপিএন এর ব্যাপারে। ঠিক আছে, তো অভি, আপনার যদি অ্যাপোলোটা প্রয়োজন না হয় আমি অ্যাপোলোটা রিমুভ করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, রিমুভ করে দেন, সমস্যা নেই। আপনি অন্য ব্রাউজারে অ্যাপোলো ব্রাউজারটা, আরে এক্সটেনশনটা আপনি অ্যাড করে নিন। একদম ঘেমে গেছে, তাহলে দিয়ে মুছো। আয়াত। আচ্ছা, এটা এক্সটেনশন রিমুভ হয়ে গেছে। আমরা এটা সরানো যাচ্ছে না। আমি ব্রাউজারের হিস্ট্রিটা একটু জাস্ট ক্লিন করে নিব। যেহেতু মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আমাদের এটার সিকিউরিটি আমাদের রাখতে হবে। ঠিক আছে, আমরা টাইপ করব ফাইবার লিখে। মোবাইল ইউজার যারা আছেন আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, করে নিয়ে ফাইবার অ্যাপসে লগ ইন করবেন। ক্রোম ব্রাউজার থেকে আগে অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন। ডেস্কটপ সাইট অন করবেন অবশ্যই যারা মোবাইল ইউজার আছেন। ক্রোম ব্রাউজার থেকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন। এরপর গিয়ে ফাইবার অ্যাপসটা নামিয়ে নিয়ে অ্যাপসের মধ্যে লগ ইন করবেন। আয়াত, তো আচ্ছা, তো ফাইবারের একটা ইন্ট্রো আমি পরে দিচ্ছি। সরাসরি অ্যাকাউন্টে চলে যাই, পরে দেখাচ্ছি। তো এমনিতে আমি বলে নেই, ফাইবারটা জাস্ট কি একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস। ঠিক আছে, এটা ফ্রিল্যান্স সার্ভিস যারা সেল করে তাদের জন্য মার্কেট প্লেস। ফাইবার একটা ইসরায়েলি কোম্পানি।
আর হচ্ছে এর সিওর নাম হচ্ছে মিশা কফম্যান। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য বিগিনার লেভেলের একটা মার্কেট প্লেস বলতে পারেন। নিউ সেলাররা হচ্ছে ফাইবারে অনেক কাজ পায়। তো এই এটা হচ্ছে যারা কিনা হায়ার করতে চাইছে বা ক্লায়েন্ট বা বায়ার তাদের সাথে ফ্রিল্যান্সারদেরকে কানেক্টেড করে এই মার্কেট প্লেসটা। তো আমরা হচ্ছে নতুন অ্যাকাউন্ট করব, এই জন্য আমরা সাইন ইন, ও সরি, সাইন ইন না, ভুল হয়েছে আমার। আমরা জয়েন অপশনে যাব। তো আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গুগল অ্যাকাউন্ট আমরা ইউজ করতে পারি, ইমেল দিয়ে করতে পারি, অথবা অ্যাপেল বা ফেসবুক দিয়ে করতে পারি। আমি যেভাবে দেখাচ্ছি সবাই সেটা ফলো করবেন। আমরা কন্টিনিউ উইথ ইমেল এই অপশনটা পিক করব। তো এখানে আম, আম, অভি আপনি একটা মেইল অ্যাড্রেস লিখে দেন আপনার। অভি আপনার একটা ইমেইল অ্যাড্রেস এখানে টাইপ করে লেখেন। দিতেছি ম্যাডাম, একটু ওয়েট। আচ্ছা, 1 মিনিট, এটা সাইন ইন অপশন দেখাচ্ছে, আমাদের ব্যাক করে আরেকবার আসতে হবে। অনেক সময় এই প্রবলেমটা দেখায়, জাস্ট মিনিট। এই ঝামেলাটা প্রায় সময় করে। আমরা একবারে একটু রিফ্রেশ দিয়ে তারপর আসি। কোনটা ছিল এটা? জি ম্যাডাম, প্রথমটাই। এখানে ইন্ট্রোটা দেওয়া আছে। আমরা এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। আমি আরেকবার এখান থেকে যেতে চাইছি, জয়েন অপশন থেকে। আবার সাইন ইন করার অপশন আসলো। আপনার কি আগে কোনো অ্যাকাউন্ট ছিল ফাইবারে? না ম্যাডাম, আগে তো ছিল না। আচ্ছা, একটা ইমেল অ্যাড্রেস লেখেন তো। এটা সাইন ইন অপশন এসছে, এই যে সাইন ইন লেখা। এটাতে হবে না, বাদ দেন, মুছে দেন। ইমেল চেঞ্জ করে দিব? না, ইমেলের জন্য না, এটা ফাইবার অনেক সময় এই ঝামেলাটা করে। আমরা অন্য আরেকটা ব্রাউজার নিয়ে দেখি। কত ঝামেলা যে করছে।
হুম হুম। এটা সাইন ইন অপশনই বারবার আসছে। অভি, আমার ধারণা আপনার কোনো সময় ফাইবার অ্যাকাউন্ট ছিল, বা আপনার এই ডিভাইসে কেউ ফাইবার অ্যাকাউন্ট করেছিল কোনো একটা সময়। আমার আচ্ছা জানা মতে তো ম্যাডাম আমি করি নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আরেকজনের আরেকজন হচ্ছে ইয়ে করেন তো, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন, পুরনো কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই, আমাকে ইয়েস লেখেন। ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন, মেহেদি হাসান। মেহেদি হাসান তুষার, আপনি ম্যাডাম স্ক্রিনটা একটা শেয়ার করেন। ম্যাডাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একটু পরে করেন অভি, আমি পরে কোয়েশ্চেন নিচ্ছি, আগে এই প্রবলেমটা সর্ট আউট করি। তুষার, জি ম্যাম। ল্যাপটপে জয়েন আছেন? হ্যাঁ। পুরনো অ্যাকাউন্ট আছে? না ম্যাম। তাহলে স্ক্রিনটা শেয়ার করেন, যদি না থাকে স্ক্রিন শেয়ার করেন। আপনি কিসে জয়েন আছেন? জি ম্যাম, আমি তো জুম। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, এই ব্রাউজারে এখন কাজ না লাগলে আপনি এটা মিনিমাইজ করে অন্য একটা ব্রাউজার ওপেন করেন। আপনার সবগুলো ব্রাউজারই কি এতগুলো এক্সটেনশন অ্যাড করা? দুইটাতে আছে ভাই। যেটাতে কোনো এক্সটেনশন নেই এমন একটা ব্রাউজার ওপেন করেন। আর ভিপিএন কানেক্টেড থাকলে অবশ্যই অফ করে রাখবেন। এটাতে তো এক্সটেনশন পুরো। এটাতে নেই। আছে, এখানে এক্সটেনশন দেখাচ্ছে। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি আমার রিকোয়েস্ট দেওয়া হয়েছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি মাউসটা ছাড়েন, আমি দেখি। এগুলো দরকার আছে, এগুলো বন্ধ করে দিই এখন। হ্যাঁ sure।
সেম প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, আমি এখান থেকে না গিয়ে বিকাম এ সেলার থেকে যাই। ঠিক আছে, আমি সরাসরি হচ্ছে বিকাম এ সেলার থেকে জয়েন করলাম। কন্টিনিউ উইথ ইমেল করে দেখি। এখানে একটা মেইল অ্যাড্রেস দেন, তুষার। ঠিক আছে, এবার আপনি একটা পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স এর মধ্যে হতে হবে। এই পাসওয়ার্ডের মধ্যে একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নাম্বার, আর কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন @, হ্যাশট্যাগ, ডলার চিহ্ন, এরকম হচ্ছে দিয়ে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে এখানে দিবেন। ঠিক আছে, হুম। লেখেন। 8 ক্যারেক্টার্স এর মধ্যে হতে হবে। ঠিক আছে, কন্টিনিউ করেন। আপনি, আহা, রেকর্ড হচ্ছে তো, আপনি মুছে আবার নতুন ভাবে দেন। আপনি জানেন না রেকর্ড হচ্ছে ক্লাস? জি ম্যাম, সরি। নতুন অন্য পাসওয়ার্ড দেন, চেঞ্জ করে। হ্যাঁ ম্যাম। কন্টিনিউ করেন। এগুলোর ব্যাপারে সতর্ক থাকবেন। মার্কেট প্লেসের অ্যাকাউন্টে সবসময় হচ্ছে সতর্কতার সাথে হচ্ছে হ্যান্ডেল করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে হচ্ছে একটা ইউজার নেম সেট করতে হবে। তো এই ইউজার নেম কখনোই চেঞ্জ করা যায় না। ঠিক আছে, তো ইউজার নেমের যখন আমরা হচ্ছে সেট করব, তখন আপনি ট্রাই করবেন শুরুতে আপনার নামের সাথে মিলিয়ে একটা ইউজার নেম দিতে। তো নামগুলো যেহেতু কমন নাম, অনেক সময় নিতে চায় না। তো না নিলে কি হবে সেটা আমি দেখাচ্ছি। যেমন আমি মেহেদি টাইপ, আপনার নাম মেহেদি, নাই, জি ম্যাম। মেহেদি আমি, আর ইউজার নেমে কোনো স্পেস থাকে না। ঠিক আছে, স্পেস ছাড়া বাকিটা লিখবেন। কমন নাম এগুলো থাকবে না। আচ্ছা, মেহেদি তুষার এটা হচ্ছে নিয়েছে, গ্রিন টিক দিয়েছে, তো আমি এই নামটা ইউজ করব ইউজার নেম হিসেবে। তো এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, আপনি যে আহ, জি ম্যাম। এই যে মেইল অ্যাড্রেসটা, এখানে হচ্ছে একটা কোড গিয়েছে। আপনি কোডটা বসান এখানে। কোড সঠিকভাবে বসাননি? জি ম্যাম। এই মেইলে গিয়েছিল? আচ্ছা, হ্যাঁ তো এখানে সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে। আচ্ছা, সাবমিট হয় নাকি? হয় না। ভুল দিয়েছেন নাকি কোড? জি ম্যাম। আচ্ছা, রিসেন্ড করি একবার, এটা মুছে দেই, দিয়ে আমরা রিসেন্ড করি। কোনো কোড কি গিয়েছে? না ম্যাম, এখন আসেনি। আচ্ছা, না, নতুবা আমরা কি করব, ডিফারেন্ট ইমেল ইউজ করব।
এখানে ইমেল অ্যাড্রেস দেন, অন্য আরেকটা দেন। সাবমিট করেন। অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড বলছে। কোনটা দিয়ে অ্যাক্টিভেট হলো, এটা দিয়ে? ঠিক। আচ্ছা, ট্রাই করে দেখি সাইন ইন করার আচ্ছা, রিমাইন্ড মি লেটারে যাই, পরে এটা করি। রিমাইন্ড মি লেটারে ক্লিক করেন তো। যেদিন ঝামেলা হয়, ঝামেলা হতেই থাকে। আচ্ছা, বাদ দেন। যেহেতু বলছে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করেছে, আমরা সাইন ইন করে দেখি হয় কিনা। সাইন ইন অপশনে যান। সাইন ইন হয় না। না ম্যাম, হচ্ছে না তো। কি ঝামেলা করছে আজকে। কোনোটাই তো কাজ করছে না, বিকাম এ সেলারও তো কাজ করছে না। সাইন ইনও করা রিফ্রেশ যাচ্ছে দিব না। ম্যাম। করে দেখেন। ব্রাউজারটা বন্ধ কেটে দেন, ক্লোজ করে রিফ্রেশ দেন। 5 লিখে সার্চ করেন। রিফ্রেশ দিয়েছেন? না, রিফ্রেশ দেওয়া হয়নি পিসি। আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়েছে, দেখেন আমি দেখাচ্ছি কোথায়। এই যে এম লেখা, এই যে ছোট্ট একটা সার্কেল দেখতে পাচ্ছেন, জি তার ম্যাম। মানে এখানে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়েছে। আচ্ছা, তো এরপর আমাদের হচ্ছে মেইলটা ভেরিফাই করে নিলে হচ্ছে আমাদেরকে এই এই পেজে নিয়ে আসবে। তো এখানে বলছে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার। যে তোমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে বা ক্রিয়েট করা হয়ে গেছে, ফাইবারে তুমি কেন এসছো। তো ফাইবার যেহেতু মার্কেট প্লেস, এখানে সেলার প্রোফাইলও ক্রিয়েট করা যায়, আবার বায়ার প্রোফাইলও ক্রিয়েট করা যায়। তা আমরা তো সেলার, আমরা হচ্ছে আমাদের ফ্রিল্যান্স সার্ভিস সেল করতে এসেছি। তো আমরা এই অপশনটা হচ্ছে পিক করব। তারপর নেক্সট চলে যাব। তারপর আমাদেরকে জিজ্ঞেস করছে যে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ। যা এ সাইড হাসেল, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। তো আমরা সোলো ফ্রিল্যান্সার এটাকে পিক করলাম। এটা চাইলে স্কিপও করা যায়, আমি প্রত্যেকটা স্টেপই হচ্ছে কমপ্লিট করে যাচ্ছি। কি ব্যাপার, ক্লিক হয় না কেন? তারপর নেক্সটে চলে যাব। তারপর বলছে যে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স। তো এখানে আমাদের বিগিনার, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট, আর হচ্ছে অ্যাডভান্স বা এক্সপার্ট, এরকম 3টা লেভেল আছে। তো এখানে বিগিনার লেভেলে হচ্ছে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, এরকম অপশন আছে। তো আমরা এখানে এটা দিতে পারি যে আমরা অনলাইন অফলাইন দুইভাবেই হচ্ছে ফ্রিল্যান্সিং করছি।
এখান থেকে আমরা ফিনিশ করে দেই। তারপর আমাদেরকে বলছে যে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ারস হোয়াটস নেক্সট। কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। তো আমরা আমাদের সেলার প্রোফাইলটাকে আগে কমপ্লিট করব। তো সেলার প্রোফাইল কমপ্লিট করতে হলে আমাদেরকে কি কি করতে হবে, যে লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল। একটা সাকসেসফুল প্রোফাইল তৈরি করতে হলে কি করতে হবে সেটা আমাদের জানতে হবে। তারপর হচ্ছে আমাদের সেলার প্রোফাইল তৈরি করতে হবে, এরপর হচ্ছে গিগ পাবলিশ করতে হবে। তো আমরা কন্টিনিউ করি। তো কিভাবে একটা সাকসেসফুল ফাইবার প্রোফাইল তৈরি করা যায়, এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে। যেমন শুরুতে বলছে যে টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু বি। যে তুমি সময় নাও, সময় নিয়ে তোমার প্রোফাইলটা তৈরি করো, যাতে করে যেমনটা তুমি চাচ্ছ এক্স্যাক্টলি ওইভাবে তুমি তৈরি করতে পারো। তারপর হচ্ছে অ্যাড ক্রেডিবিলিটি বাই লিঙ্কিং আউট টু ইউর রেলিভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক। আমাদের যে রেলিভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক আছে এগুলোর লিংক আমরা এখানে অ্যাড করে দিব। অ্যাকুরেটলি ডিসক্রাইব ইউর প্রফেশনাল স্কিলস টু হেল্প ইউ গেট মোর ওয়ার্ক। এখানে আমরা আমাদের প্রফেশনাল যে স্কিল আছে সেগুলো হচ্ছে অ্যাকুরেটলি ডিসক্রাইব করে দিব। Put a face to your name. Upload a profile picture that clearly shows your face. এখানে আমাদেরকে আমাদের প্রোফাইল পিকচার আপলোড করতে হবে যেটাতে আমাদের ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। To keep our community secure for everyone, we may ask you to verify your ID. এই যে ফাইবারে যে কমিউনিটিটা আছে সেটাকে সিকিউর রাখার জন্য এখানে আমাদের আইডি ভেরিফিকেশন চাইতে পারে। তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না, ফাইবারে হচ্ছে আইডি ভেরিফিকেশনটা চাই সেকেন্ড অর্ডার যখন আসে। ফার্স্ট অর্ডার কমপ্লিট করে ডেলিভার করার পর হচ্ছে এনআইডি ভেরিফিকেশন চায়, তার আগে চায় না। তো আমরা এখান থেকে কন্টিনিউ করব। তো এখানে কিছু ডুজ আর ডোন্টস আছে যেগুলো আমাদের মানতে হবে, যেমন প্রোভাইডিং এনি মিসলিডিং অর ইনঅ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট ইউর আইডেন্টিটি। আপনার আইডেন্টিটিকে বা আপনার পরিচয়কে মিসলিড করে বা ইনঅ্যাকুরেট এ ধরনের কোনো ইনফরমেশন আপনি এখানে দিতে পারবেন না। ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস। ডুপ্লিকেট অ্যাকাউন্ট রাখা যাবে না, ঠিক আছে? ইনফ্যাক্ট আপনি হচ্ছে একটা ডিভাইসে মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট রাখতে পারবেন না। আবার একই নেটওয়ার্কে একই ওয়াইফাই এর আন্ডারেও আপনি হচ্ছে মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট রাখতে পারবেন না, ঠিক আছে? ডুপ্লিকেট অ্যাকাউন্ট করা যাবে না। এখানে আমাদের গিগ দেওয়ার অপশন আছে। নিউ সেলার হিসেবে আমি 4টা গিগ দিতে পারছি, লেভেল 1 সেলার হয়ে গেলে 10টা দিতে পারছি, তারপর লেভেল 2 হলে 20টা দিতে পারছি। তো ডুপ্লিকেট অ্যাকাউন্ট করার তো কোনো লজিক নাই, ঠিক আছে? তো এটা করা যাবে না। Soliciting other community members for working on Fiverr, requesting to take communication and payment outside of Fiverr. আপনি কোনো বায়ারকে বা ক্লায়েন্টকে ফাইবারের আউটসাইডে গিয়ে আপনার সাথে কমিউনিকেশন করার জন্য বা পেমেন্টটা আপনার হচ্ছে বাইরে দেওয়ার জন্য আপনি তাকে রিকোয়েস্ট করতে পারবেন না, ঠিক আছে? এখানে বিষয় হচ্ছে যেহেতু মার্কেট প্লেস, এখানে পার অর্ডারে মানে প্রত্যেকটা অর্ডারে 20% সার্ভিস ফি সেলারের কাছ থেকেও হচ্ছে ফাইবার কেটে রাখে, বায়ারের কাছ থেকেও কেটে রাখে। তো এটা অ্যাভয়েড করার জন্য অনেক সেলাররা হচ্ছে ফাইবারের আউটসাইডে গিয়ে হচ্ছে পেমেন্টটা নিতে চায় বা যোগাযোগটা করতে চায়, এটা করা যাবে না, ঠিক আছে? তো আমরা এখান থেকে কন্টিনিউ করব। তো এখানে এসে হচ্ছে আমরা আমাদের সব ইনফরমেশন গুলো দিব, দিয়ে হচ্ছে আমাদের প্রোফাইলটাকে সেট আপ করবো। তো শুরুতে হচ্ছে ফুল নেম। তো ফুল নেমে আমাদের এনআইডি তে যেভাবে আমাদের নামটা আছে ঠিক সেইভাবে হচ্ছে এখানে বসাতে হবে, ঠিক আছে? মেহেদি আপনার যেভাবে আছে সেভাবে বসিয়ে দেন, আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে। পুরো নামটাই আছে এনআইডি তে? জি ম্যাম। আচ্ছা। তো এরপর আসি ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমটা হচ্ছে আপনার প্রোফাইলে এটা শো করবে ডিসপ্লে নেমটা। তো এখানে ওরা হচ্ছে আপনার ফার্স্ট ইনিশিয়াল যেটা থাকে এটার সাথে হচ্ছে ফার্স্ট লাস্ট নেমের যে ইনিশিয়ালটা থাকে সেটা নিয়ে নেয়। তো আপনি চাইলে এটা সেট করে নিতে পারেন আপনার নিজের মতো করে, যেমন আমি যদি মেহেদি দিয়ে দিই, ঠিক আছে? যে এটা আমার ডিসপ্লে নেম। এরপর প্রোফাইল পিকচার দিতে হবে যেটাতে আপনার ক্লিয়ারলি আপনার ফেসটা শো করছে, প্রোফাইল পিকচার দিয়ে দেন।
আয়াতকে বলো খেলা শেষ করতে। আচ্ছা, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা না দিয়ে ব্লু বা নিউট্রাল কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা দিতে পারলে ভালো হতো মনে হয়। হ্যাঁ, ব্লু ব্যাকগ্রাউন্ডের যেটা আছে সেটা দেন, ওটা দেখতে ভালো লাগবে। এর পরেরটা নেন, এর পরে যেটা আছে। এটা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো এগুলো যে কোনো টাইমেই চেঞ্জ করা যায়। তারপর আমরা চলে যাব হচ্ছে ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশনে হচ্ছে আমরা আম, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে যে প্রজেক্টগুলো আমরা শেষ করেছি এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা আমাদের ডেসক্রিপশনটা লিখবো। তো একদমই যদি আইডিয়া না থাকে চ্যাট জিপিটির হেল্প নেন, অথবা আপনি নিজেও টাইপ করে লিখতে পারেন। তো আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে যাচ্ছি এখন, আপনারা হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিলেও একটু মডিফাই করে নেবেন। লগ ইন করা লাগবে। বারোশো ক্যারেক্টার সম্ভবত এখানে নেওয়া যায়। আচ্ছা, এখানে আরো সুন্দরভাবে লেখা যায়, আর একটু মডিফাই করে নেবেন আপনারা। কত বড় লিখতেছে, 1200 ক্যারেক্টার হয়নি এখনো। 600 এখন কি কমিয়ে দিয়েছে নাকি? আগে তো 1200 ক্যারেক্টার লেখা যেত। আচ্ছা, তাহলে আমি 600-র মধ্যেই রাখি। এত আপডেট আনে এরা এদের সিস্টেমে। এটা পেন টুল গেল। হুম। তুমি বলো।
ঠিক আছে, তো এখানে আমি ডেসক্রিপশনটা লিখে দিলাম। এরপর হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাড করব। তো আমাদেরকে ইংলিশ তো অবশ্যই জানতে হবে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সবাইকে জানতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজের লেভেলটা মানে প্রফিসিয়েন্সি লেভেলটা আমাদের দিয়ে দিতে হবে। তো 4 রকমের অপশন আছে: বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট, আর নেটিভ আর বাইলিঙ্গুয়াল। তো আমরা ফ্লুয়েন্ট দিয়ে দিব, দিয়ে এখানে অ্যাড করে নিব। তো এখানে আরো ল্যাঙ্গুয়েজ স্কিল আমরা অ্যাড করব। যেমন আমরা বাংলা জানি, তো এখানে আমরা বাংলা বাংলা পিক করলাম। ল্যাঙ্গুয়েজের লেভেলটা এটা হবে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে অ্যাড করলাম। এছাড়া আপনারা যদি আরো কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন, যেমন অ্যারাবিক অনেকে জানে, উর্দু জানে, হিন্দি জানে, সেগুলো অ্যাড করতে পারবেন। তুষার, আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানেন কিনা? না ম্যাম, আমার আমি জানি হিন্দি না। জানেন না? হ্যাঁ, এগুলো তো কমন। তো এখান থেকে আমরা হিন্দিটা নিলাম। তারপর ল্যাঙ্গুয়েজ লেভেলটা এখানে বেসিক বা কনভারসেশনাল দিতে পারেন, যে মোটামুটি আলাপ চালিয়ে নিতে পারেন, দিয়ে আমরা অ্যাড করে নিব। এছাড়াও যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেটাও অ্যাড করা যায়। এরপর আমরা কন্টিনিউ করব এখান থেকে। এরপর আমরা হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন হচ্ছে অ্যাড করব। তো শুরুতে হচ্ছে আমাদের ওকাপেশন। তো আমাদের ওকাপেশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমরা ডিজিটাল মার্কেটিং নিলাম। তো এখানে একটা সময় চাইবে যে কোন বছর থেকে কোন বছর পর্যন্ত ডিজিটাল মার্কেটিং আমরা করছি। তো আমরা একটু ব্যাকে চলে যাব, যে 2023 থেকে আমরা শুরু করেছি, 2024 পর্যন্ত করছি। এরপর এখানে বলছে যে চুজ টু টো 5 অফ ইউর বেস্ট স্কিলস ইন ডিজিটাল মার্কেটিং। তো আমাদের বেস্ট স্কিল হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এখান থেকে আমি এগুলো অ্যাড করে দিলাম। এরপর আরেকটু নিচে যাব, এখানে স্কিল অ্যাড করব। তো এখানে 12 থেকে 15টার মতো স্কিল অ্যাড করা যায়। তো এখানে আমরা টাইপ করব, টাইপ করলে সাজেশন দিবে, তো ওখান থেকে পিক করা যাবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিলাম। এক্সপেরিয়েন্সের লেভেল সবাই এক্সপার্ট দিয়ে দিবেন, দিয়ে অ্যাড করব। অ্যাড নিউতে যাব। মিডিয়া মার্কেটিং, এটা পিক করলাম। এক্সপেরিয়েন্সের লেভেল হয়ে যাবে এক্সপার্ট, দিয়ে অ্যাড। তো এইভাবে আমরা কয়েকটা স্কিল অ্যাড করে নিব। যেমন লিঙ্কডইন প্রোফাইলস এর কাজ আমরা শিখেছি। লিঙ্কডইন লিড জেনারেশন শিখেছি। ফেসবুক অ্যাডসটা পিক করেন তো। তুষার, শুনতে পাচ্ছেন? আচ্ছা, বাকিরা আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি কি ডিসকানেক্টেড হয়ে গেলাম নাকি? আচ্ছা, তুষারের কি নেট প্রবলেম কিনা? সম্ভবত তুষার হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা,
তুষার সম্ভবত ডিসকানেক্টেড, আমরা একটু ওয়েট করি, দেখি সে ব্যাক করে কিনা। আচ্ছা, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারবেন, হ্যান্ড রেজ করেন তুষার আসা পর্যন্ত। উজমা বলুন। জি আপু, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আমি আসসালাম। একটু জানতে চাচ্ছিলাম, আমি এই 3 বছর হয়েছে ফাইবার প্লেসে নাই। তো আপু, প্রিভিয়াসলি তো আমরা বিডিং করতাম, এই জিনিসটা মানে ওখানে নেই, এখন কিভাবে কাজটা নেওয়া হয়? দেখাবো আপু, নেক্সট ক্লাসগুলোতে দেখাবো আমি। আচ্ছা ঠিক। ফাইবারে আমাদের 3টা ক্লাস হবে, আজকে অ্যাকাউন্ট সেট আপ করবো, কালকে এর পরের ক্লাসে হচ্ছে গিগ পাবলিশিং, তারপর কিভাবে হচ্ছে আচ্ছা কাজ আচ্ছা, আসে এগুলো আমরা হচ্ছে দেখাবো। ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার যে 3 বছর আগের অ্যাকাউন্ট, সেটা থেকে কি কোনো অর্ডার আছে কিনা, অর্ডার পেয়েছিলেন কিনা? উজমা, মাইক্রোফোন আনমিউট করেন। আমি প্রিভিয়াসলি লেভেল 2 সেলার ছিলাম। তো এসইও, ইয়ে, নিশ ফোরাম পোস্টিং, তারপর বুকমার্কিং এগুলো করতাম, কিওয়ার্ড রিসার্চ এগুলো কাজ করেছি। আচ্ছা, তাছাড়া শপিফাইয়ে এটা আইডল অবস্থায় আছে কতদিন, অ্যাকাউন্টটা পড়ে আছে কতদিন? আইডল নাই, আমি অন থাকি কিন্তু অনেক বছর ধরে কাজ করি না, কারণ সময় পাইনি এগুলোর জন্য। আচ্ছা, দেখা যায় যে পুরোনো অ্যাকাউন্ট গুলোতে যদি অনেকদিন ফেলে রাখা হয় তাহলে হচ্ছে ওগুলোতে রিচ, ওগুলো আবার র্যাঙ্ক করানোটা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, এখন ড্রপ হয়ে গেছি। কথা শুনতে পাই না, মাইক্রোফোন মিউট করে দিয়েছেন আপনি। বললাম, আগে লেভেল 2 সেলার ছিলাম, হ্যাঁ, সেটা তো তো বুঝতে এখন বোধহয় পেরেছি। ডেফিনেটলি ড্রপ হয়েছি। ভালো হ্যাঁ। আয় করেছি এক সময় ঠিক আছে, এখানে আরে এসইও তে, আচ্ছা, এসইও ক্লার্কে। চেষ্টা করে দেখেন আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ঠিক আর আছে, কি। এখন অনেক আপডেট এনেছে, এখন হচ্ছে পুরোনো উম কোনো কিছুই নাই। আচ্ছা, তুষার, আপনি করেন, স্ক্রিনটা শেয়ার করে দেন আরেকবার। আমাকে রিমোটটা আরেকবার দিবেন। আচ্ছা, তো আমরা স্কিল অ্যাড করতে চাচ্ছিলাম। তো এখানে বিষয় হচ্ছে যে যে বিষয়টা কাজ, যে বিষয়ে কাজ করতে চাচ্ছেন বা যেটা হচ্ছে আপনি আহ মানে মেইনলি যে সার্ভিসটা আপনি সেল করতে চাচ্ছেন, এখানে এক্সপিরিয়েন্সে বা স্কিলে হচ্ছে সেটাই অ্যাড করবেন। ঠিক আছে, আমি এখানে আপনাদের কোর্সে যা যা কিছু টপিক শেখানো হয়েছে সবগুলো স্কিল অ্যাড করে দিচ্ছি, কিন্তু আপনি শেষে ডিসাইড করবেন যে আপনি কোন কাজটা করবেন বা কোন সার্ভিসটা আপনি সেল করবেন, সেটার উপর ডিপেন্ড করে সেই স্কিলগুলোই শুধুমাত্র অ্যাড করবেন, সেটা ভালো হয়। আপনাদের ইউটিউবের ক্লাস আছে, ইউটিউব মার্কেটিং।
কয়টা হলো? এটা পেন্ডিং দেখাচ্ছে, কেন পেন্ডিং দেখাচ্ছে দেখি। সেটা রিমুভ করে আরেকবার দিচ্ছি আমি। এখানে যে সাজেশন গুলো দেখাবে এখান থেকে পিক করবেন। ঠিক আছে, এখন আর পেন্ডিং দেখাচ্ছে না। তো আমরা এখানে স্কিল অ্যাড করলাম, তো যে এই স্কিলগুলো যে কোনো টাইমেই হচ্ছে আমরা এডিট করতে পারি, ডিলিটও করতে পারি। এরপর আমরা চলে যাব হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করতে। তো এখানে আমাদের হচ্ছে কান্ট্রি অফ কলেজ অর ইউনিভার্সিটি যেটা আছে সেটা দিয়ে দিব। তো এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম, বা যে যে কান্ট্রিতে পড়াশোনা করেছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। মেহেদি, আপনার হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটির নামটা এখানে টাইপ করে দেন। আর যদি ন্যাশনাল ইউনিভার্সিটি হয় তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি লেখেন, ওটা সাজেশন দেখাবে। ন্যাশ TI স্পেস দেন, স্পেস দিয়ে ইউনিভার্সিটি লেখেন। হ্যাঁ, এখানে নিচে যে অপশনগুলো দেখাচ্ছে ওখান থেকে নেন, বাস। এরপর টাইটেল দিয়ে আসতে হবে এখানে। যদি এখানে ডিগ্রি না থাকে নিচে একটা আদার অপশন আছে, আদার দিয়ে দেন। হ্যাঁ, আপনার মেজর যেটা ছিল সেটা লিখে দেন, টাইপ করতে হবে। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স কি BSS না BA? আপনার মাইক্রোফোন তো মিউট করা। আচ্ছা, লিখেন লিখেন, পলিটিক্যাল সায়েন্স লিখেন, সমস্যা নাই। পলিটিক্যাল সায়েন্স সম্ভবত BSS ডিগ্রি, আপনি ওখানে বিএটাও পিক করতে পারেন। স্পেলিং মিস্টেক হয়েছে তো। SCIENCE, পলিটিক্যাল বানান ভুল। আচ্ছা, আপনি ছাড়েন, আমি লিখছি, আপনি ছাড়েন, মাউস ছেড়ে দেন। কোন ইয়ারে পাশ করেছেন সেটা দিয়ে দেন। হুম। কি? আচ্ছা, তুমি হাত ভালো করে ধুয়ে যে আপু ওই যে তোমাকে ইয়ে দিয়েছে, নাস্তা দিয়েছে, নাস্তা খাও। না, হাত ক্লিন করো, অ্যাড করে নেন। হয়নি, ভালো করে হাত ক্লিন করে আসো। তারপর এখানে হচ্ছে আমাদের সার্টিফিকেট অ্যাড করব আমরা। তো আমাদের ইনস্টিটিউট থেকে আপনারা হচ্ছে কোর্স কমপ্লিট করলে এখান থেকে সার্টিফিকেট পাবেন, বা আপনাদের অন্যান্য যদি রেলেভেন্ট কোনো সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড থাকে সেগুলো আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারবেন। তো সার্টিফিকেশন
আমি জাস্ট আমাদের যেটা পাবেন সেটা আমি এখানে লিখে দিচ্ছি। কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি সার্টিফাইড ফ্রম হচ্ছে লিড আইটি ইনস্টিটিউট। ডিসকানেক্টেড হয়ে গেলাম নাকি আবারও? তুষার শুনতে পাচ্ছেন? তুষার তো রেসপন্স করছে না। এখানে কিভাবে ব্যথা পেলে? সম্ভবত তুষার ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, আমরা আবার প্রশ্ন নিতে থাকি। তুষার ব্যাক করুক। হ্যাঁ, অভি বলেন। ম্যাম বলছিলাম ফাইবার অ্যাকাউন্ট তো আমারটা তো হয় না, এখন আমি কিভাবে বিকাম এ ফাইবার? সেলার আজকে যেভাবে দেখালাম সেভাবে যাবেন। আমার তো হচ্ছিলই না, এখন কিভাবে করব? বিকাম এ সেলার থেকে যাবেন, ক্লাসে যেভাবে দেখিয়েছি ক্লাস রেকর্ডিংটা দেখবেন তারপর করবেন। আচ্ছা। মামুন রশিদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ওই যে আমার হলো প্রশ্ন যে আপনি বললেন কি যে আমাদের এক্সটেনশন বা ভিপিএন যেগুলি থাকে সেগুলি সব রিমুভ করে দেওয়ার জন্য। তাহলে রিমুভ তো করে আমি দিতে বলি নাই, ফাইবার অ্যাকাউন্ট যেই ব্রাউজারে থাকবে সেই হ্যাঁ, ব্রাউজারে যেন কোনো এক্সটেনশন না থাকে। তাহলে ওই এক্সটেনশন গুলি কোন ইয়েতে থাকবে? এটা আপনি আপনার ডিভাইস আপনি সেট করবেন, আমি কিভাবে বলবো আপনি কোনটাতে কাজ করবেন? ফাইবার অ্যাকাউন্ট যেই ব্রাউজারে রাখবেন সেটা যেন ক্লিন একটা ব্রাউজার থাকে। ব্রাউজার বলতে কি আপনি ওই যে গুগল বা এস এইগুলির কথা বলতেছেন? গুগল ক্রোম ব্রাউজার আছে, ক্রম। ফায়ারফক্স আছে, অপেরা মিনি আছে, মাইক্রোসফট এজ আছে। ও, ওইগুলির যে কোনো একটা আমি নিয়ে ওইটার মধ্যে সেট করব যেখানে কোনো ই থাকবে না, জি। এক্সটেনশন বা ভিপিএন থাকবে না। জি। আচ্ছা, গেল এক। 2 নম্বর, এক্সপিরিয়েন্সে আপনি দিলেন 2023 সাল থেকে 2024 সাল। এক্সপিরিয়েন্স না, ওটা আমাদের হচ্ছে যে কাজের ডিউরেশন, যে আচ্ছা, কবে থেকে আপনি ডিজিটাল মার্কেটিংটা করছেন। কিন্তু আমাদের তো আপনাদের সার্টিফিকেট দিবেন মনে হয় এলো আমাদের কাজ শেষ হওয়ার পর। তাহলে ওরা বলবে না যে কাজ শিখলে তুমি না ভাই, পরে? এগুলো বলার টাইম নাই কারো। সেটাই। আচ্ছা। থ্যাংক ইউ। তুষার তুষার ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাপ্রুভ করেন। পলিটিক্যাল সায়েন্সটা পেন্ডিং দেখাচ্ছে, এটা আমি পরে ঠিক করছি।
এটা নিবেন, ওরা যেটা সাজেশন দেয় সেটা নিবেন। এটা ইয়ার কত ছিল, ইয়ারটা দিয়ে দেন, অ্যাড করে নেন। এরপর এখান থেকে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, এখানে অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য আমাদের ইমেলটা ওরা ভেরিফাইড দেখাচ্ছে, ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। তো অনেক সময় ফোন নাম্বারটা ভেরিফাই হতে চায় না, যদি না হয় এটাকে জাস্ট ফিনিশ করে দিবেন। ঠিক আছে, অনেক সময় ফোন নাম্বারটা ভেরিফিকেশন হতে চায় না। তো যদিও বা এখন ফোন নাম্বারটা ভেরিফিকেশন নাও হয়, আমরা এখান থেকে ফিনিশ করে দিব। এরপর যখন গিগ পাবলিশ করব, গিগ পাবলিশিং এর সময় হচ্ছে আমাদেরকে অপশন দিবে ফোন নাম্বার ভেরিফিকেশন করার। তো ওই টাইমে হচ্ছে এটা হয়ে যায়। ঠিক আছে, তো আমরা প্রথমে ট্রাই করি, দেখি ফোন নাম্বার অ্যাড হয় কিনা। যদি না হয় তাহলে আমরা গিগ পাবলিশিং এর সময় করে নিব। তো কান্ট্রি বাংলাদেশ দেখাচ্ছে, এখানে ফোন নাম্বার লেখেন মেহেদি, যে ফোনটা হাতের কাছে আছে সেটা লেখেন। জিরো ছাড়া বাকি অংশটা লিখে যান। ঠিকঠাক ভাবে দিয়েছেন কিনা একবার ক্রস চেক করে নেন। যদি দেওয়া হয় ভেরিফাই বাই এসএমএস, এই অপশনটাতে যান। দেখেন নাম্বারে একটা কোড গিয়েছে। সাবমিট করেন, ওকে করে দেন। আচ্ছা, এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করতে হয় আমাদের। অনেক সময় দেখা যায় যে অন্য ডিভাইস থেকে যখন আমরা লগ ইন করতে চাই, তখন অনেক সময় এই সিকিউরিটি কোয়েশ্চেনটা আস্ক করে। ঠিক আছে, তো এখানে দেখেন পাঁচটা কোয়েশ্চেন আছে। তো এখান থেকে যে কোনোটাই আপনি সিলেক্ট করতে পারেন, যেটার অ্যান্সার আপনি যেটা সেট করে দিচ্ছেন সেটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে। যেমন এখানে আপনার ছোটবেলার নিকনেম কি ছিল সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। আপনাকে জাস্ট অ্যান্সারটা মনে রাখতে হবে, কিভাবে লিখেছেন অ্যান্সার স্পেলিংটাও আপনাকে মনে রাখতে হবে। দিয়ে দেন, যে কোনো একটা নাম দিয়ে দেন। হ্যাঁ, যে যেমন ভাবে লিখেছেন এটা মনে রাখবেন, ফিনিশ করে দেন। ওকে করেন। ঠিক আছে, তো আমাদের ইমেল নাম্বার ফোন নাম্বার দুটোই ভেরিফাইড হয়ে গেছে, আমরা এখান থেকে ফিনিশ করব। ফিনিশ করে দেন লাস্টে। ফিনিশ করেন। কি ব্যাপার, ফিনিশ হয় না? আমার এখান থেকে কাজ করছে না। নেট প্রবলেম নাকি আপনার? ঠিক আছে, তো আমার সেলার প্রোফাইল অল সেট হয়ে গেছে, আমরা এখান থেকে ডান করব।
তো এখান থেকে আমাদেরকে হচ্ছে গিগ দিতে বলবে। গিগ আজকে আমরা দিব না, আমরা গিগ হচ্ছে নেক্সট ক্লাসে দিব। তো আমরা প্রোফাইলটা একটু দেখি কিরকম তৈরি করলাম। এখান থেকে প্রোফাইলটা ওপেন করেন, ছবিটাতে ক্লিক করে প্রোফাইলে যান। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রোফাইল। এখানে ছোট ছোট কাজ আছে, সেগুলো আমরা করব। যেমন এখানে নামের শেষে একটা পেইন টুল আছে। তো এখানে আমরা উম বলছে যে হোয়াটস ইউর স্টোরি ইন ওয়ান লাইন। তো আপনি যেই কাজটা করেন সেটা এক লাইনে হচ্ছে বলে দিবেন যে আই আম আ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, লিখে আপডেট করে দিবেন। তো এটা আপডেটেড হয়ে গেছে। এরপর আমরা একটু নিচে যাই। আচ্ছা, ডেসক্রিপশনটা অ্যাড হয়নি, ডেসক্রিপশনটা আবার অ্যাড করে নিয়েন। তো এখানে ল্যাঙ্গুয়েজ গুলো দেখাচ্ছে, স্কিল গুলো দেখাচ্ছে। একটু নিচে স্ক্রল করেন তো তুষার, আমার এখান থেকে হচ্ছে না। তুষার একটু নিচে স্ক্রল করেন। ধ্যাৎ, আবার ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের প্রোফাইল সেট আপ হয়ে গেছে। প্রোফাইলে যে আর টুকটাক কাজ আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে করে নিয়ে হচ্ছে আমরা কমপ্লিট করব। কামরুল ভাই বলেন। ম্যাম আমি একটু স্ক্রিনটা শেয়ার করবো আর কি। কামরুল ভাই প্রশ্ন করেন। জি আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি। প্রবলেমটা বলেন আগে। প্রবলেম তো আসলে আমি স্ক্রিনটা শেয়ার না করলে আপনাকে একটু বোঝাতে পারবো না, যে কারণে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে জিনিসটা বোঝাতে চাচ্ছি প্র্যাকটিক্যালি। দেখান। ম্যাম আমার এই জিনিসটা এখানে আমি যখন এইখানে আমার দুটো পোর্টফোলিও করা আছে। আমি ফার্স্ট পোর্টফোলিওতে এর আগেও ঢুকেছি, এখন যখন ঢুকতে যাচ্ছে আমাকে ভেরিফাই ইমেল বলতেছে। আমি এখন এই ইমেলে যখন ক্লিক করি তখন এই এখানে কোনো কোড আমার যাচ্ছে না, কিন্তু আমি মেইল চেক করি, মেইলে কোনো কোড নাই, বাট আমি এরপর আর কিছু করতে পারতেছি না এটা নিয়ে। এখন কোনো কোড তো আমার মেইলে যাচ্ছে না। এখানে ইমেইলে কোনো একটা ইস্যুজ আছে, তো ইমেলটা চেঞ্জ করে দিয়ে দেখেন। ইমেল তো অটো নিয়েছে, এটা বাই ডিফল্ট নিয়ে নিয়েছে, একটু দেখেন এই যে বাই ডিফল্ট। আপনি চেঞ্জ করেন, চেঞ্জ হয় না। না এখানে কোনো লেখার কোনো সুযোগ নেই তো, বাই ডিফল্ট। আচ্ছা, এটা স্কিপ করা যায় কিনা? না কোনো স্কিপ করার সুযোগ নাই, আমি যদি এটা একটু আচ্ছা, ওরা ফিল্টার। ট্রাবল শুট যে প্রবলেমটা বলছে সেখানে কি আছে দেখেন। আচ্ছা আমি এখান থেকে এক্সিট করলাম। আচ্ছা, না ট্রাবল শুট সেন্ড ইমেল, আবার একটু যাই। কিন্তু আমি আসলে আমি কিছু বুঝতেছি না এখানে কি করব। উপরে যান, উপরে লেখা। এইখানে একটা লিঙ্ক আছে, ইউর ইমেল নোটিফিকেশন সেটিংস। আর একটু উপরে যান। আর আরো উপরে যাব? 1 ঘন্টা ওয়েট করতে হবে ওই কোডটার জন্য।
যদি 1 ঘন্টায়ও আপনি কোনো মেইল রিসিভ না করেন, তাহলে আপনার কি করতে হবে, আপনার ইমেল নোটিফিকেশনের সেটিংসে যেতে হবে, ওখানে মিউট করা আছে কিনা বা টার্ন অফ করা আছে কিনা সেটা দেখতে হবে। 1 ঘন্টা আসলে তো আমি এই প্রবলেমটা পড়েছি প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেছে, কোনো কোড আমি কিন্তু পাইনি। বারবার আপনি ট্রাই করছেন, একবার করে বারবার নিয়ে বারবার ট্রাই তারপর করেছি। হচ্ছে ইয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা তাহলে আমি পরে দেখবো। আরেকটা বিষয়, ক্যান্সেল করেন। ক্যান্সেল করেন। আপনি তো বারবার ইয়ে ট্রাই করছেন, বা যতবারই সেন্ড ইমেল করছেন ততবারই তো ওদের কাছে মেল যাচ্ছে। ক্যান্সেল। ক্যান্সেল করলে তো এই ডায়লগ বক্সটা যাচ্ছে না ম্যাম। আচ্ছা এটাতে আমি একটু বেরিয়ে যেতে হলে আমি আরেকটা বিষয় একটু দেখাই। আচ্ছা ম্যাম, আমি আসলে আপনার ওই আগের ক্লাসের একটু ভিডিওটা, ফাইবারের উপর ভিডিওটা দেখেছিলাম। আপনাদের গিগ ডিজাইন পর্যন্ত আমি দেখেছিলাম। তো আমি একটা গিগ ডিজাইন করেছি, আমি কি একটু দেখাতে পারি আপনাকে? প্রোফাইল সেট আপ করেছেন ফাইবারে? যে প্রোফাইল সেট আপ করেছি, গিগও পাবলিশ করেছি। আমি ওই আপনার খুব সম্ভব 65 or 64 এর কিছু ভিডিও আমি ডাউনলোড করে একটু দেখেছিলাম আর কি, ফ্রি ছিলাম। তো যে কারণে এই যে আমার গিগটা এখন একটু যদি দেখতেন। ইমেজ ভালো হয়নি। ও, এ প্রথম ইয়েটা ভালো হয় নাই সেটা বলছেন, ইমেজটা বেশি চকচক হয়ে গেছে। এখানে কোনোটাই সুন্দর হয় নাই। আপনার টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক হয়নি, ইমেজ অ্যাড করা ঠিক হয়নি। আচ্ছা এটা চেঞ্জ করে দিব। এরপর একটু দেখেন। হ্যাশট্যাগ মুছে দিবেন। হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ মুছে দিব এরপরে। এই ইমোজি গুলো কেটে দিবেন, ইমোজি দেখতে ভালো দেখায় না। এগুলা জি। ঠিক আছে। আপনি পেজ সেটআপের উপরে গিগ দিয়েছেন, এই পেজ এখানে কি দেখতেছিলাম। অ্যাড ক্যাম্পেইন আছে, না শুধু পেজ সেটআপ? আমি অ্যাড ক্যাম্পেইনে দিয়েছি সাথে। অ্যাড ক্যাম্পেইন বানান ভুল আছে আপনার। CMPAIGN। অ্যাড বানান ভুল। ও আচ্ছা, অ্যাড বানান ভুল, এটা হ্যাঁ, হ্যাঁ, এটা ভুল এসেছে ম্যাম। ঠিক আছে। আর কোনো সাজেশন ফ্রম ইউর সাইট? না, এগুলোই ঠিক করেন। ইমেজ আর ভালো ডিজাইন করতে হবে, তারপর ডেসক্রিপশন সুন্দরভাবে লিখতে হবে। আচ্ছা ঠিক ম্যাম, আছে। আরেকটা বিষয়, একটু আমি একটু ইয়াতে যাই, আমার একটু প্রোফাইলে যাই। ম্যাম এখানে যদি আমাকে কোনো বায়ার নক করে, সেখানে আমি কোথায় দেখতে পাবো? এই 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 মেসেজ বক্সে, হ্যাঁ, ইনবক্সে। এই যে মেসেজে গিয়ে আমি একটা এখানে এই জিনিসটা কি, এই যে এখানে একটা স্প্যাম। জি। এটা স্ক্যাম, স্ক্যাম, ফেক বায়ার। ও, কিভাবে বুঝলেন ম্যাম এটা যে ফেক বায়ার? ফাইবারই তো বলছে। ফাইবার থেকে মেসেজ এসে দেখেন নাই? আমি আসলে তো বুঝি না এই যে প্রথম। ক্যান নো লঙ্গার বি কন্ট্যাক্টেড, দিস উইল নট এফেক্ট ইউর রেসপন্স রেট, সে যে স্ক্যাম করছে সেটা ফাইবার ডিটেক্ট করে তার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে। ঠিক তো আছে। আপনি তার সাথে হচ্ছে আর কন্ট্যাক্ট করতে না আমি পারবেন না, তো এটা আপনার কন্টাক্ট রেসপন্স রেটে কোনো ইয়ে হবে না। বুঝি নাই। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এখানে আমাকে যখন যখন আমি পাবলিশ করলাম প্রথম দিন আমার 8, এরপরে 15টা ইমপ্রেশন দেখাচ্ছে। ইমপ্রেশন জিনিসটা কি ম্যাম? কতবার হচ্ছে কেউ, যে কেউ, এটা সেলারও হতে পারে বায়ারও হতে পারে, আপনার গিগটা দেখেছে। আমার দিকটা গেছে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। তাহলে আমার এখানে ওই আপনি যেটা বললেন আমার ইমেজটা ভালো হয় না, ইমেজটা একটু চেঞ্জ করে দিলে ভালো হয় এটা। ইমেজ ডেসক্রিপশন সব ঠিক করতে হবে, এখানে হ্যাশট্যাগের যে চিহ্নগুলো দিয়েছেন সেগুলো রিমুভ করতে হবে। আর ওখানে যদি স্পেলিং আমি মিস্টেক যেন না থাকে।
ওখানে যদি আমি ফিঙ্গার টিপস দিই, সরি, হ্যাশট্যাগের ওখানে যদি আমি ওই যে আহ, সিম্পলি লিখে যান, ওখানে হচ্ছে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এইভাবে করেন। আচ্ছা, ঠিক আছে ম্যাম, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আসাদুর রহমান। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমি ওই প্রিভিয়াস ক্লাস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আর কি, অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, বলেন। আমার ওই অ্যাকাউন্টটা ভেরিফাই হয় নাই মানে। এর আগেও আপনার সাথে কথা বলছিলাম, তো বলছিলেন দেখানোর জন্য ইয়ে করে। হ্যাঁ, তো এখন আমি কি শেয়ার করে দেখাতে পারি? জি, দেখান। ম্যাডাম পেয়েছেন? জি। এই যে এটা এখানে, এই যে অ্যাড, তো আমি ওই যে বলছিলাম না যে একটা অ্যাপস ইয়ে করে এনেবল দেখাচ্ছে যে একটা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি যদি ইয়াতে যাই, সিকিউরিটি সেন্টারে যাই, তাহলে আমাকে দেখাচ্ছে ওই যে বলছিলেন না, যে আমি বলছিলাম কিন্তু যে আবার রিভিউ করার জন্য, ভেরিফাই করার জন্য বলতেছে, তখন বলছিলেন যে ঠিক আছে আবার করে দেখেন। তা আবার ওই আচ্ছা, ঠিক এক সেম মিনিট, আপনি আমাকে রিমোটটা একটু দেন। অ্যাপ্রুভ করে দেবো। হ্যাঁ, আপনার প্রবলেমটা কি? আপনি বলছেন যে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। অ্যাড অ্যাকাউন্টটা ইয়ে হচ্ছে না, ভেরিফাই হচ্ছে না। অ্যাড অ্যাকাউন্ট তো এখানে অ্যাড করাই আছে, তো জি, ভেরিফিকেশন হচ্ছে না কেন? ভেরিফিকেশন এটি না তো হলে আপনি অ্যাড অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করলেন? না, এটাও তো ম্যাডাম আমি যখন ইয়ে করলাম তখন সাথে সাথে আমাকে আইডিটা দিয়ে দিচ্ছে, এবং পরে তো এ এই তো যে ঠিকই আছে। হুম, ঠিকই তো আছে, এটা তো অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ আছে, কিন্তু ম্যাডাম ওই যে পরে আবার ওই যে ম্যানেজমেন্টের ইয়াটা চাচ্ছিল না, একটা আইডি দেওয়ার জন্য। কোথায় ম্যানেজমেন্ট আইডি চেয়েছে? ওই যে ইয়াতে বিজনেস ম্যানেজমেন্টের একটা ইয়া দেখেছিলাম না, সেটিংস এর পরে যেটা, বুঝতে পারিনি আপনার কথা। এটা তো হচ্ছে বিজনেস সেটিং এ, তাই না? এই যে ম্যানেজার ডট ফেসবুক ডট কম ডট ফ্ল্যাশ ইয়া অ্যাডস ম্যানেজার একটা অপশন আছে না, এরপরে আর কি মানে সেটিং এর পরেরটা যেটা, সেটিং এর পরে আমরা আরেকটা অপশনে গিয়েছিলাম না, অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইনে। অ্যাড ক্যাম্পেইনে গেলে এই নাম্বারটা চায় না, এই নাম্বারটা যখন দিয়ে করতে ক্যাম্পেইনে যাই মানে গেলে তো এই নাম্বারটা কেন চাইবে? প্র্যাকটিসের জন্য করতে চাইছিলাম, তো বললো যে তোমার আইডিটা ইয়া নাই। কই, এখানে তো আপনার এটা অ্যাক্টিভই আছে। ঠিক আছে তাহলে ম্যাডাম, হ্যাঁ, যদি অ্যাক্টিভ না তাহলে থাকতো তাহলে তো আপনি এখানে অ্যাড করতে পারতেন না। রেস্ট্রিকশন হয় হচ্ছে ক্রিয়েট করার সাথে সাথে, তো এটাকে হচ্ছে রিকভারি হয়ে গেলে দেন হচ্ছে আমরা এটা অ্যাড করতে পারি। কিন্তু ম্যাডাম এই যে ইয়া সিকিউরিটি সেন্টার যেটা, ওখানে গেলে তো অন্যরকম দেখাচ্ছে তো আবার। দরকার কি ওখানে যাওয়ার? আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, এটা বুঝতেছিলাম না আর কি, যদি হয়ে থাকে যে এখানে গেলে না, এটা অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ আছে না। আর ম্যাডাম আমার পোর্টফোলিওটা একটু দেখবেন কিনা ম্যাডাম, আমার পোর্টফোলিওটা কি ঠিক আছে? দেখান কোথায়। এটারই তো এত স্টাডি দেখেন। করো। গ্রুপে পাঠায় দিছে। কে? আমাকে একটা মেয়ে পাঠায় দিছে। পড়ো, এটা পড়ে রাখো। হ্যাঁ, দেখান কোথায় পোর্টফোলিও।
হ্যাঁ, এই নয়েজ করো না। এটা তো ম্যাডাম আমার আলাদাভাবে আর করার ইয়ে নাই ওখানে তো, ওই ইয়ে করার পরে আর ওপেন করে নিই পোর্টফোলিওটা। পোর্টফোলিও তো আর আলাদাভাবে কিছু দেখানো নাই, মেটা বিজনেস সুইটে গেলে হচ্ছে এটা দেখা যায়। সেটিংস কেন আসছে? এই যে এটা পোর্টফোলিও কোনটা? এটা হ্যাঁ, এটাতে করা। এটা তো সেটিংসেই নিয়ে যাবে এখন। পোর্টফোলিও তো আর আলাদাভাবে দেখার কিছু নাই। না না, এটাই মানে আমার পোর্টফোলিওটা ঠিক আছে কিনা ম্যাডাম, ওই যে ঠিক আছে, এটা তো একটু আগেই দেখলাম। জি, ঠিক আছে। সবকিছু ঠিক আছে ম্যাডাম না? জি। ওকে, অ্যাক্টিভ থ্যাংক আছে মানে ইউ। হচ্ছে ঠিক আছে। ওকে ম্যাডাম, ওকে ম্যাডাম, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি পানি খেয়েছো? পানি খাও বাবা। মেহেদি বলেন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার কোয়েশ্চেনটা ছিল ওই যে ফাইবারে সার্টিফিকেট ওইখানে যে আমরা অ্যাড করছি যে ডিজিটাল মার্কেটিং, এখন ম্যাডাম আমি গ্রাফিক্স ডিজাইনারও কাজ জানি, আমি সেক্ষেত্রে যদি আমি দুইটা অ্যাড করি এটা কি অ্যাড করা যাবে হ্যাঁ, নাকি আপনি কোনো যদি প্রবলেম হবে? হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি গ্রাফিক্স এর সার্ভিসটাও যদি সেল করেন, আপনার প্রোফাইলটাকে হচ্ছে পুরোটা ওইভাবে সেট আপ করতে হবে যে একটা ব্যক্তির মাল্টিপল স্কিল থাকতেই পারে, তাই না? তো জি জি ডেসক্রিপশনেও জি আপনি হচ্ছে সেটা দেখাবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি গ্রাফিক্স এর কাজটাও পারেন। স্কিল যখন অ্যাড করবেন সেখানে দুটো ক্যাটাগরির স্কিল গুলোই অ্যাড করবেন। আমি কি বোঝাতে ওকে। পেরেছি? জি 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 ম্যাম, আমি বুঝতে পারছি ম্যাম। আরেকটা ব্যাপার ছিল, আর হচ্ছে আমার ওই স্কুলের ব্যাপারটা, যে এখানে হচ্ছে আমরা ওই করতেছিলাম ডিগ্রিটা সেট করতেছিলাম, ওইখানে আমার তো বিএ এখনো কমপ্লিট হয় না, ফাইনাল ইয়ারে আমি, মানে মেবি এগুলো আমার কেউ হচ্ছে 25-এ ভেরিফাই করে না মেহেদি। ও এডুকেশনাল আচ্ছা আচ্ছা। কোয়ালিফিকেশন এগুলো কেউ ভেরিফাই করে না, আপনি এখানে একটা গেস করে দিয়ে দিলেও কোনো প্রবলেম নাই। তবে ও ওখানে আচ্ছা। যেটা সাজেস্ট করে, হ্যাঁ, ওদের সাজেশনে যেগুলো আছে ওখান থেকে পিক করলে ওইটা আর পেন্ডিং দেখায় না। মানে ওদের সাজেশনে যেটা নাই এর বাইরে যদি আপনি কোনো কিছু দেন তাহলে হচ্ছে ওটা পেন্ডিং দেখায়। তো সেক্ষেত্রে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি তারপর বিএ যদি পিক করেন, সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লিটারেচার বা ইকোনমিক্স এই ধরনের কোনো একটা সাবজেক্ট দিয়ে দিবেন, মানে ওদের সাজেশনে যেটা আছে। ওকে ম্যাম, ঠিক বুঝছি। আছে, এগুলো কেউ ভেরিফাই করবে না। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। দিলরুবা আপু বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি ফাইবার অ্যাকাউন্ট তো ল্যাপটপে ক্রিয়েট করছি, এখন মোবাইল ফোনে যে নিয়েছিলাম এখন তো মোবাইল থেকে হঠাৎ চলে গেছে, এখন কি আমি মোবাইল ফোনে আলাদা একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবো? জি না, আপনি চইলা যাওয়ার তো কোনো অপশন নাই। আপনি হচ্ছে ফাইবার অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেন, ওখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। ম্যাম ল্যাপটপে তো আছে কিন্তু আমার ফোনে লগ ইন করা হয়েছিল, এখন চলে গেছে। আমি তো সেটাই বলছি, আবার আপনি ইনস্টল করেন, আবার হচ্ছে অ্যাপসটা ইনস্টল করে সেখানে লগ ইন করেন, মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে না। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আরেকটা কথা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্টে ইমপ্রেশন ইমপ্রেশন প্রতিনিয়ত বাড়ছে, চেক হচ্ছে কিন্তু ওই ফেক অর্ডার, মানে ফেক অর্ডারই আসছে, রিয়েল এরকমই অর্ডার তো আসবে, আসছে না শুরুর আমার দিকে কপি। এরকমই আসবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এটুকুই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস ফালাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, আমার হচ্ছে ফাইবারে আগে একটা মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ ছিল, এখন ওটা আমি ডিলিট করে দিয়েছি। এখন ওই জিমেলটা দিয়ে কি আবার খোলা যাবে অ্যাকাউন্ট? জি না, সেটা দিয়ে তো খোলা যাবেই না। আপনি যে ডিভাইসে হচ্ছে অ্যাকাউন্ট ছিল আগে সেটাকে হচ্ছে উইন্ডোজ সেটআপ দিতে হবে।
উইন্ডোজ সেটআপ দিয়ে নিয়ে হচ্ছে নতুন জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন, যদি পসিবল হয় ওয়াইফাই কানেকশনটা চেঞ্জ করে নেবেন। ও আচ্ছা, এই ছাড়া মানে ওই অ্যাকাউন্টে কি আবার ব্যাক আনা যাবে, যেটা ডিলিট করছি? একবার ডিলিট করে দিলে সেটা আর ব্যাক করা যায় না। আপনি যদি ডিঅ্যাক্টিভেট করে রাখতেন তাহলে হচ্ছে এটা অ্যাক্টিভ করতে পারতেন। ও আচ্ছা, আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিঠুন। ম্যাম, আমার কোশ্চেনটা ছিল যে ফাইবার অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা আর আগের ক্লাসে দেখাইছিলেন, তো আজকেও তো ওই পর্যন্তই গেছেন, তা কই আজকে তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আগের ক্লাসে দেখিয়েছি মানে? দেখাইছেন তো একটা ক্লাসে। কোথায় দেখেছেন আপনি? লাস্ট ক্লাসে আপনাদের মিড টার্ম এক্সাম হলো না? লাস্ট ক্লাসে মিথ্যা। আজকে হচ্ছে কি বার? মঙ্গলবার। এক্সামের আগে আগেই মেহেদি। তো। আর সরি, আপনার নাম কি? মিঠুন, আপনার কোথাও ভুল হচ্ছে। তাহলে আপনাদের কি আমি ব্যাচে অন্য ফাইবার ক্লাস ক্লাসে দেখানো গেছিলাম? হয়নি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মরিয়ম আক্তার। মরিয়ম আক্তার। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো ফাইবার অ্যাকাউন্ট অনেকদিন আগে খুলছিলাম, এখন ইমপ্রেশনটা কি ম্যাডাম বুঝতে পারিনি। ইমপ্রেশন মানে হচ্ছে আপনার গিগটা কতজন দেখেছে বা উপর দিয়ে স্ক্রল করে গেছে। ও আচ্ছা, আর আমার এই যে গিগটা কোন জায়গায় আছে এটা কিভাবে দেখবো ম্যাডাম? কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, কিওয়ার্ড আপনার যেটা মূল কিওয়ার্ড সেটা দিয়ে সার্চ করে দেখেন কত নাম্বার পেজে আছে। আপনি কতদিন আগে অ্যাকাউন্ট করেছিলেন? প্রায় 2 থেকে 3 সপ্তাহ হবে। আচ্ছা, সার্চ করে দেখেন কিওয়ার্ড দিয়ে। ক্লিকের ইয়েটা হচ্ছে যে কতজনে ক্লিক করে দেখছে, তাই তো? জি, ক্লিক করে আপনার গিগটা ওপেন করেছে। আর ইমপ্রেশন মানে হচ্ছে উপর দিয়ে স্ক্রল করে যাওয়া। ও আচ্ছা আচ্ছা, ইমপ্রেশনটা বাড়ে বাড়ে কিভাবে, এটা কি অনলাইনে থাকলে বাড়ে নাকি? হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এটা জানাচ্ছিল। রাজিন বলেন। রাজিন, মাইক্রোফোন আনমিউট করেন। ম্যাম, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনি সেলিং ফ্রিল্যান্স সার্ভিস একটা আসছে না প্রথমে? কথা বুঝি না, পরিষ্কারভাবে বলেন। সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, ওখান পুরোটা থেকে আমরা বলেন, মোবাইল প্রশ্ন বলেন। মানে সেলিং ফ্রিল্যান্স সার্ভিস থেকে কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে মোবাইলে আগে অ্যাকাউন্ট ছিল তো ফাইবার, ওখানে অ্যাড করবো স্কিল গুলা। আপনার আগে থেকে ফাইবার অ্যাকাউন্ট আছে? জি। স্কিল অ্যাড করবেন কিভাবে? ওটা প্রোফাইল জি, থেকেই তো করা যায়। প্রোফাইলে যান, ওখানেই তো সবকিছু করা যাচ্ছে, সবকিছু এডিট করা যায়। আপনি সেলিং সেলিং ফ্রিল্যান্স ফ্রিল্যান্স সার্ভিস একটা ওখান থেকে শুরু শুরু করতে পারবো? আমি বুঝতে পারছি না আপনার কথাটা। আপনার যেহেতু আগের ফাইবার অ্যাকাউন্ট আছে, সেখানে ডেসক্রিপশন থেকে জি। শুরু করে সবকিছুই হচ্ছে এডিট করা যায়। আচ্ছা। স্কিল অ্যাড করা যায়, বাদ দেওয়া যায়, সবকিছু করা যায়। এডিট করে নেন, আচ্ছা। পেন টুল ইউজ করেন। আচ্ছা, মোবাইলে তো কোনো সমস্যা হবে না? না। আচ্ছা ম্যাম। ঠিক আছে, যাদের প্রশ্ন ছিল প্রশ্ন তো নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।